সোমবার মালদার বৈষ্ণবনগরের পাড়ালাল হাই স্কুলে শরণার্থী শিবিরে মুর্শিদাবাদের ধুলিয়ানের আক্রান্ত হিন্দুদের সঙ্গে দেখা করতে আসলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আক্রান্তদের সঙ্গে কথা বলেন, আশ্বস্ত করেন। তাকে ঘিরে বারবার জয় শ্রীরাম স্লোগান ওঠে। রাজ্য সরকারকে ব্যাপকভাবে আক্রমণ করেন সুকান্ত। আক্রান্তরা সুকান্তর সামনে তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, জাগো ভারত। বস বস লাইন করো। আমাদের সঙ্গে কিছুই ওদের হয়নি, ওরা তারা করছে। আর বাড়িতে আমি একাই বাড়িতে, আর আমি বাড়িতে, আমার স্বামীও ছিল না বাড়িতে, আমার ছেলেও ছিল না, ওরা ছিল না। ওরা সব হুড় করে আসছে, এইসে বাড়িতে ঢুকে আইছে, বাড়িতে ঢুকে আইয়া কি ছিটিয়ে দিচ্ছে আর আগুন লাগিয়ে দিচ্ছে। আমরা তখন পালাচ্ছি বলছে এই শালিদেরকে ধর, পালাচ্ছে ঘরে ফেল, ওদেরকে আগুনে ফেল। যে আমরা পালিয়ে গেলাম, ফ্রেন্ডের ভয়ে সব ছেলে পিলে আমরা পালিয়ে এসেছি। অন্য বাড়িতে ছিলাম, অন্য বাড়িতে থেকে বলছি যে না এখানে থাকতে পারবো না। যখন ছিলাম তখন আমার স্বামী ও চলে গেছে, আমরা ছিলাম তো কোথা থেকে আসলো তো চলে গেছে। কিসে করে আসছেন এই পারে? এখন কি আপনারা এখন কোথায় আছেন? কোথায় আছেন এখন? বলছি নদী পার করে এসেছিলেন, নদী পার করে এসেছিলেন। বলছি আপনাদের খাবারের জলে বিষ মিলিয়ে দেওয়ার একটা অভিযোগ করেছিলেন আপনারা গতকাল। আমার ট্যাঙ্কি আছে, আমার ওই কি আছে জলের ট্যাঙ্কি, ট্যাঙ্কিতে বিষ আছে, এত বড় ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কিতে জলে বিষ আছে। আমার ছেলে থাকে ওই তামিলনাড়ুতে, আমার ছেলে ভক্ত, আমার ছেলে বলছে কি মা জল খাবে না, ট্যাঙ্কির জল খাবে না, কিছুই জল খাবে না। বলছি বিষ কারা মিলিয়েছিল? মুসলিমেরা, কি নাম আপনার? আপনারও বাড়ি চিন্তু। আমরা এরকম মহিলাকে চাই না, আমাদেরকে আমরা চাই না। কি করে চাইবো? কিছু চাই না, কিসের জন্য চাইবো? ওরকম মহিলার দরকার নাই, ওরকম মহিলার উপরে ধিক্কার, ওই মহিলার খুব মারতাম আমরা। অভিযোগ ছিল আর কে যে মিশিয়েছে বাবু, জল যেখানে সার্ভিস হচ্ছে সেখানে জল মিশিয়েছে। আপনারা পুলিশের ব্যবহার কি? পুলিশকে ফোন করেছেন? পুলিশ কল করেছে? এমএলএ কি মুসলমান? হেল্প করেনি, সাহায্য করেনি? এমএলএ মুসলমান, কাউন্সিলর মুসলমান, চেয়ারম্যান মুসলমান, সবই মুসলমান। আপনাদের সাহায্য করেনি কেউ? না, আমরা কিছু পাই না। আমাদের কাছে কিছু পাই না, রাস্তাটা যে আছে এটাও কেড়ে নিতে চাইছে, আমাদের জানও কেড়ে নিতে চাইছে। বলছি পুলিশকে জানিয়েছিলেন আপনারা? হ্যাঁ, থানা জানিয়েছি। পুলিশ এসেছিল? না, আসেনি, কিছু বলেন, কেউ আসে না। আমাদেরকে রক্ষা করার জন্য কোনো পুলিশ আসে না। কি নাম আপনার? আমার নাম জানকী মণ্ডল, 16 নম্বর ওয়ার্ড বাড়ি। পুরনো কিছু নয়, কারণ মমতা ব্যানার্জির কাছে হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক, তিনি তো বলেছেন যে মুর্শিদাবাদে আমরা 70%, ওরা 30%, ওদেরকে মেরে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবে। এটা উনি করে দেখালেন। আমি এখান থেকে হুমায়ুন কবিরকে বার্তা দিতে চাই, এরকম চলবে না, এরকম চলবে না, এরকম চলতে পারে না। বাংলায় সাধু সন্তরা আছে এখনো বেঁচে, তারা পথে নামবে, তারা প্রতিবাদ করবে, তারা প্রতিবাদ করবে, তারা প্রতিবাদ করবে। দেওয়া হচ্ছে হিন্দু নিধন করার একটা চক্রান্ত। 30টা ভোটের আশাতে সরকার এদেরকে পুষে রেখেছে। এমএলএর দাদা, ওই ওখানকার এমএলএর দাদা, তিনি নিজে গুলি চালিয়েছে, আমি এদের কাছে এসে শুনেছি আজকে। তিনি বা তেনারা এই হামলার সঙ্গে যুক্ত। আর কি বলবো? আমি বৃন্দাবন দাস বাবাজি, একজন হিন্দু সন্ন্যাসী। দেখুন, এদেরকে বললাম যে পুলিশ যেহেতু কিছু করছে না,
আমাদের নিজের আত্মরক্ষার ব্যবস্থা নিজেদেরকে করতে হবে। অন্ততপক্ষে বিএসএফ আসা পর্যন্ত যেন নিজের বাড়ি ঘর ইজ্জতটা যেন বাঁচাতে পারে। আপনি বললেন আদালতে যাবেন, স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে আদালতে যাব, আদালতে গিয়ে আমরা বলবো যে যাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে তাদেরকে যেন ক্ষতিপূরণ দেওয়া হয়। আর আমাদের সরকার এলে পরে যারা দাঙ্গা করেছে, যারা বাড়িঘর ভেঙেছে তাদের ছবি নিয়ে তাদের বাড়িঘর বিক্রি করে তারপর তাদের টাকা দেবে। অর্থাৎ যারা দাঙ্গা করবে তাদের বাড়িঘর বিক্রি হবে, নিলাম হবে, এবং সেই টাকা থেকে যাদের বাড়িঘর ভাঙা হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই ব্যবস্থা বিজেপির সরকার এলে হবে। আমরা সব সবাইকে আমি বলছি একত্রিত হয়ে থাকুন। আমরা এর আগেও লড়েছি, এই শক্তির বিরুদ্ধে আমরা লড়ব। রাজনৈতিক নেতা বা কর্মী হলে তাদেরকেও ছাড় দেওয়া হবে না, কেউ ছাড় পাবে না, কেউ ছাড় পাবে না। যারা বাড়িঘর ভেঙেছে, আমরা তো জানি 2 বিধায়কের নেতৃত্বে হচ্ছে, ফারাক্কার বিধায়ক আর এদিকে শামশেরগঞ্জের বিধায়ক, তারা নিজেরা না নেমে নিজেদের ভাইদেরকে নামিয়েছে এবং তারপরে নিজেদের গাড়ির উপর আবার হামলা করাচ্ছে। ড্রামা আমরাও জানি, অত বুদ্ধি নেই। অত বুদ্ধি হলে তো মাদ্রাসা ছাপ হতো না, বিজ্ঞানী হতো। ঠিক আছে, নমস্কার সবাই।